আমার তো ভুট্টা খেতে এত ভালো লাগে যে সারাদিন আমি এটা খেতে পারি। আমার দারুণ লাগে। চুপ করবি, তাড়াতাড়ি খেয়ে নে। খুব অবাধ্য হচ্ছিস তুই। চুপ কর, এবার দেখ দাদা। আমি একসাথে খেয়ে নিচ্ছি পুরো ভুট্টাটা। তুই তো সত্যি একটা মাথা মোটা। মহাশয় মহাশয়া, মন দিয়ে শুনুন, আজ হলো রাষ্ট্রীয় বৃক্ষরোপণের দিন। চলুন সবাই মিলে গাছ লাগাই। আপনাদের সাহায্যে প্রকৃতি হয়ে উঠুক আরো সুন্দর। দাদা কি আমাদের কিছু বলছিল? একদমই ভুলে যাস না, আমাদেরই কাজ হলো গাছপালা লাগানো, বুঝলি? হ্যাঁ একদম ঠিক, আমাদের মতো গাছ কে লাগাতে পারে? তোর মনে আছে গত বছরে আমরা একটা গাছ লাগিয়েছিলাম, সেটা এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আমাদের থেকেও লম্বা। হ্যাঁ তুই আর বেশি দাঁত বার করিস না, চল গিয়ে দেখে আসি। হ্যাঁ চল, ওকে দেখলে আমরা আরো গাছ লাগানোর অনুপ্রেরণা পাবো। হ্যাঁ চল। আরে দাঁড়া, তোর রাস্তা মনে আছে? হ্যাঁ আমি গত বছর অনেক চিহ্ন রেখে এসেছিলাম। আমার ভাই মাঝে মধ্যে সত্যি চমকে দেয়। আরে এই পাগলা দাঁড়া, আমিও যাব। ও এইদিকে, এইদিকে। এই চিহ্নটা কেউ ফেলে দিয়েছিল, এখন বুঝতে পারছি না যে কোন দিকে যেতে হবে। আমার মাথায় কিছু আসছে না। আইডিয়া, ঘুরিয়ে দেখ, আমায় দে তো। সাবধানে দাদা, তোর কোনো তুলনা হয় না। হ্যাঁ আমার রাস্তা মনে পড়ে গেছে, চল। আরে দৌড়স না তুই। ওই দেখ ওইখানে। এই পতাকাটা এখন এখানেই আছে, কি মজা। আমি ওখানে আরো একটা চিহ্ন বানিয়ে রেখেছিলাম, পিছু পিছু চলে আয়। এই দেখ সেই চিহ্নটা। এই দিকে চল। দিচ্ছিস তো তুই। ওই আমরা কি এসে গেছি? আমি সত্যি বলছি দাদা, গাছটা এদিকেই আছে। ঠিক আছে। দেখতে পেলি তুই, গাছটা ওখানে আছে না? কি বল না, এত সহজে পাওয়া গেছে তুই বিশ্বাসই করতে পারছিস না, তাই না? বল না। এটা কি? এরকম জঘন্য কাজ কেউ কি করে করতে পারে? মন খারাপ করিস না তুই, নাহলে আমিও কেঁদে ফেলবো। আমরা ভালোবেসে এই গাছটা লাগাচ্ছি। এই গাছটা একদিন অনেক বড় হবে, আমাদের ছায়াও দেবে, ফুল দেবে, ফল দেবে। তাই গাছকে যত্ন করতে হয়। দারুণ মজা হবে, বড় হতে দে। পরে এসে দেখবো বড় হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা এখানে জড়ো হয়েছি আমাদের প্রিয় গাছের স্মৃতির উদ্দেশ্যে। মনে হয় যেন কালকেরই ঘটনা। গত বছর মাত্র এই গাছটাকে লাগিয়েছিলাম সারা জীবনের মতো বন্ধুত্ব করার জন্য। আমি তোকে কত জল দিতাম, যত্ন করতাম, তোকে মনের মতো করে বড় করতে চেয়েছিলাম, আমার ভালো একটা বন্ধু করে তুলতে চেয়েছিলাম তোকে। তুই সারা জীবন আমার মনের মধ্যে থেকে যাবি আমার প্রিয় বন্ধু। পাগলা, কি ভালো বললি তুই, খুবই কষ্ট হচ্ছে। এটা ভালো হলো না। আরো একটা গাছ আমি কেটে ফেললাম, চল এবার পড়ে যা। আরে লোকজন যত বেশি গাছ পুঁতবে আমার পকেট তত ভরবে। শুনতে পেলি তুই? এটা নিশ্চয়ই কেষ্টরই কাজ। ওই আমি জানি, চল দাদা ওকে উচিত শিক্ষা দিই। আমি কি আজকে অনেকগুলো গাছ কেটে ফেলেছি? না মোটেই না, বেশি গাছ কাটি নাই। আমার মনে হচ্ছে তুই অনেক গাছ কেটেছিস। আচ্ছা, আড়ি পেতে তোরা আমার কথা শুনতে আসিলি? বেশি চালাকির চেষ্টা করবি না, এবার আমি তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া দাদা, দাঁড়া। এই টাকলুকে এই জঙ্গলের সব গাছের কাছে ক্ষমা চাইতে হবে এক্ষুনি।
সত্যি ওই দিকে দেখ। কে? ওই! আরে আমারে আগে ধর, তারপর আমি ক্ষমা চাইছি রে। বদমাস কেষ্টা, দাঁড়া! কেষ্টা, তুই লুকোতে পারবি না। কেন আমি লোকাতে যাব কেন? আজ রাষ্ট্রীয় বৃক্ষরোপণের দিন। বৃক্ষরোপণের দিন? চলুন সবাই মিলে গাছ ও, লাগাই। যাক, ভালো ব্যাপার। যত বেশি গাছ লাগাবে তত আমদানি হইবে। এই সপ্তাহে মনে হচ্ছে ভালোই রোজগার হইবে। এই সপ্তাহে আমি আরো বেশি গাছ কাটার চেষ্টা করব, বাবলু ডাবলু আমার বিরক্ত না করলে। আরে হ্যাঁ, আমি তো একটা জিনিস ভুলেই গেছিলাম। ওরা যে গাছটা পুঁতেছিল সেটাও আমি কাইটটা ফেলছি। ওরে বাবা রে। হ্যালো, এটা কি একজন শিকারীর টেলিফোন নাম্বার? আমার ভাল্লুকদের সাথে লড়াই করার একটা অস্ত্র চাই। আরে বাহ, এইরকম অস্ত্র আছে? ঠিক আছে, আমি কিনুন তাহলে। আমার ঠিকানায় পাঠাই দেন। এইবার দেখ আমার নতুন হাতিয়ারের খেলা। তবে রে হদল কুতকুত, আরে এটা তো দারুণ অস্ত্র। এটার থেকে নেশার গুলি বেরোয়, আর প্রত্যেকটা গুলির নেশা আলাদা। আমি চলে যাচ্ছি। আমি জলে পুরো খারাপ হয়ে যাচ্ছি। বাচ্চা আমাকে না বাবা নেই, বাবা যতটা ভেবেছিলাম তার থেকে ভালো অস্ত্র। কেষ্টা, তোকে ছাড়বো না আমি। এই নে। দাদা, দাদা তুই ঠিক আছিস তো? কেমন হচ্ছে? কাতুকুতু দিচ্ছে। বাবলু ডাবলু রে টাইট দেওয়ার এতদিনে একটা সেরা অস্ত্র পাইছি। এইবার আমি জঙ্গলের রাজা। এই দাদা, তোকে আমি চিৎকার দিয়ে ছাড়বো কেষ্টা, তুই পার পাবি না। কাকলুকাত্তা, আমি শেষবারের মতো বলে দিলাম, তোকে আমি ছাড়বো না। যা ইচ্ছা কর, আমারে কেউ হারাইতে পারে না, সেইটা মনে রাখিস তোরা। ফু। বাবলু ডাবলু আর আমারে কোনোদিনও বিরক্ত করবে না। এটা ভালো গাছ। হ্যাঁ ঠিক আছে তবে। আবার আইসিস? আরো গুলি খাবি নাকি তোরা আজ? হ্যাঁ হ্যাঁ, আরে ওইটা তো আমার গাড়ির দরজা। আজকে তোদের সব খেলা শেষ। তোরা মনে করিস তোদের মাথায় অনেক বুদ্ধি? দাদা, এই উপায়টা বেশ ভালো। তৈরি হ আক্রমণ করার জন্য। ঠিক আছে। এইবার ওরা কি করবে? বদমাস কেষ্টা, আক্রমণ! এইটা আবার কি? ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। আরে মৌমাছি, বাঁচাও বাঁচাও। আরে মৌমাছি, চল চল চল, ভালো হয়েছে, জলের মধ্যে ডুবে যাই। ও জলের নিচে চলে গেল দাদা। ঠিক বলেছিস তুই, পাগলা। ওরে বাবা রে। আক্রমণ, চল। আমারে ছেড়ে দে, আমারে ক্ষমা কইরে দে। এরা কি বোকা রে, আমার অস্ত্র আবার আমারে ফেরত দিয়ে দিয়েছে। এই নে, পাইন ফলের বীজ। তুই ঠিকই চিনেছিস। তোরা কি চাস সেটা নিয়ে আমি কি এটাকে করি? গিয়ে পুঁতে দে। মানে গাছ পুঁততে হইবে? আমি একজন কাঠুরি, আমি তো গাছ কাটি তা না গাছ পুঁততাছি। মাথায় নষ্ট হয়ে যাবে। ভালোই করছিস। করতে থাক, কিছু তো ভালো কাজ কর তুই। দাদা দেখ, আমি মুখের মধ্যে জল নিয়ে কিভাবে পোয়ানো বানাই। মনে হচ্ছে আর জীবনে কেউ আমারে কাঠুরি
আজকের বিশেষ বিশেষ সংবাদ। পাখিদের থেকে হওয়া রোগে সংক্রমিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সকলকে অনুরোধ করা হচ্ছে খাবার আগে আপনাদের হাত ভালোভাবে ধুয়ে নিন। এই রোগ অতি দ্রুত ছড়াচ্ছে। এই রোগে আক্রান্ত হয়েছে অসংখ্য স্থানীয় পাখি। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে, যদি আপনার মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখতে পান, শীঘ্র স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। গুরুতর বিষয় বলে মনে হচ্ছে। আমারে সামলে থাকতে হইবে। এই রোগ আমারও হইতে পারে। আসলে স্যার, আমি বাইরে ওটা নিতেই চাচ্ছিলাম। শুনতে চাই না। এই ফোন আসলে আমার মাথা নষ্ট হইয়া যায়। কাঠুরিয়া কেষ্টা, বদমাস কেষ্টা! দাদা চালিয়ে যা। আমি কি ভয় পাই? রোগে আক্রান্ত হয়েছে অসংখ্য স্থানীয় পাখি। তাই আপনাদের অনুরোধ করা হচ্ছে, যদি আপনার মধ্যে এই রোগের কোনো লক্ষণ দেখতে পান, শীঘ্র স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। পাখিদের থেকে সংক্রমণ। আমার থেকে সরে যা। তুই রোগ ছড়াচ্ছিস। ছেড়ে দে। রোগ ছড়াচ্ছে। সরে যা, সরে যা, সরে যা বলছি। বাঁচাও। তুই চোখ খোল না। কি হয়েছে তোর? বল না। চোখ খোল না। কি হয়েছে তোর? আরে ওকে এত নাড়িস না, ও তো অসুস্থ রে পাগলা। পাখি বন্ধু, চোখ খোল না, কথা বল না আমার সঙ্গে। দাঁড়া 1 মিনিট। কেসটা কোনো সমস্যায় পড়েছে। চল গিয়ে দেখে আসি ভাই। আরে না 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 না, ব্রাশ করে নি। আপনি এমন কাউকে ছবেন না যার মধ্যে এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, যেমন বমি করা, সর্দি হওয়া। যদি আপনার মধ্যেও এই লক্ষণগুলি দেখা যায়, আমারও রোগে ধরলো নাকি? এবার আমি কি করি? গরম জলে স্নান করে নিয়ে একটুখানি স্নান করলেই সব ঠিক হয়ে যাবে। এই মারছে, জল শেষ। এটা আমার সাথেই কেন সব হয়? জল কেন নাই? আরে জল তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। এটা ঠিক হইল না। আমার স্নান করতেই হইবে। জল ঠান্ডা হলেও আমার স্নান করে এই রোগের হাত থেকে বাঁচতে হইবে। ঠিক আছে, তোরে স্নান করতেই হইবে। কেষ্টা, তোরে স্নান করতে হইবে। ওরে ওরে বাবারে, কি ঠান্ডা জল, কি ঠান্ডা ঠান্ডা। ওরে বাবারে, এটা কি ওষুধের দোকানের নাম্বার? আমার কয়েকটা ওষুধ চাই। সব ওষুধ শেষ। তাহলে আমি এই রোগের হাত থেকে বাঁচুম কি কইরা? দিতে হইবে, যে করেই হোক আমার ওষুধ দিতে হইবে। আমার ফোন কেটে দিয়েছে, আমি তোর নামে নালিশ করুম। আচ্ছা, ওরে বাবারে, কি ঠান্ডা লাগতেছে। ওরে বাবারে, জ্বর এসে গেছে আমার। ওরে বাবারে, কি ঠান্ডা। এর মধ্যে আবার খিদেও পাইতেছে। তুই কি এখানে ঘুরতে আইছিস? আর এখানে কারফিউ চলতেছে। যা তুই এখান দিয়ে। আচ্ছা, ওরে বাবারে, জ্বর তো বাড়তাছে। আমারে উঠতে হইবে, ডাক্তারের কাছে যাইতে হইবে আমারে। ওরে বাবারে, কি ঠান্ডা লাগতাছে জ্বর। আরে আমি আইতাছি, চুপ কর। কি চাই তোর? একটু শুইতেও দিবি না? আসলে স্যার, আমার খুব জোরে জ্বর আইছে। আমার সত্যি শরীর খারাপ স্যার। আজই আমি চাকরি সাইডা দিমু।
তুই শুনতে পেলি কিছু? চল ভাই গিয়ে দেখি। যাচ্ছিস? ঠিক আছে কেষ্টা, এটাই শেষ গাছ। এই গাছটা কাট তুই, তারপর বাসায় গিয়ে গরম জলে স্নান করে আবার ঘুমায় পড়বি। তোকে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। করাত নিচে রাখ। এই দেখ, এক পাও এগোবি না। দাদা হঠাৎ করে কি হলো? ওই পাখিটারে আমার সামনে থেকে সরা। কি কি বললো বুঝতে পারলাম না। ডাকলুকে তো এভাবে পালালো কেন? বল না। কারণ ও ভেবেছে আমি অসুস্থ। হ্যাঁ, তোরা পালাচ্ছিস কেন? আমি অসুস্থ নই। শোন, তুই এখনই তো হাঁচি দিলি, তার মানে তুই অসুস্থ। হ্যাঁ, আমার হাঁচি হয়েছে কারণ কাল রাতে আমি বাসায় ফিরতে পারিনি। সারা রাত বাইরে কাটাতে হয়েছে আর আমার সর্দি লেগে গেছে। আমি একটুও ঘুমোতে পারিনি। খুব কষ্টে কাটিয়েছি রাতটা, সেই জন্যই সর্দি লেগেছে। আচ্ছা, এই ব্যাপার। যাক, একটু নিশ্চিন্ত হতে পারলাম। তোকে নিয়ে আর কোনো সন্দেহ নেই। দাদা, আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসছে। আমরা যদি পাখি হয়ে ডাকলুকের থেকে ভয় দেখাই তাহলে কেমন হয়? বল না দাদা। বলছিস তুই? আমার মনে হয় এতে ভালোই কাজ হবে। আমাকে দেখ, আমি একটা সুন্দর পাখির মতো উড়ছি। কি সুন্দর উড়ছি। আরে এই পাগলা, উঠতে থাক। কি ঠান্ডা লাগতাছে, আমার একখান কম্বল চাই। আচ্ছা, অনেক হইছে, এখন কাজ শেষ করি, বাকি কাজ রাতে করুম। পাগলা, তোকে একটা পাখির মতো হাঁটতে হবে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মনে হয় এটা কাজ করবে না। আমি শুধু ওকে ভয় দেখাতে চাইছিলাম, কিন্তু এখন তোকে কোথাও পাওয়া ওকে যাচ্ছে আমরা না। খুঁজে বের করবো, টেনশন নিস না। আমি আর এক পাও এগোতে পারছি না। এবার কি করি বল তুই? আরে হতাশ হোস না পাগলা, ওকে আমরা খুঁজে বার করবোই। ঠিকই বলেছিস। এই আবার কে? আমারে বাঁচাও, ওরে বাবারে পাখি। আরে পাখির থেকে রোগ ছড়াচ্ছে রে। খুব জোর আমি পাখির হাত থেকে বেঁচে গেছি। আরেকটা পাখি, তুই দাঁড়া, আমি আইতাছি। তাড়াতাড়ি চল। দেখেছিস পাখি, তোরা আমারে ধরতে পারবি না রে। এটা নিজে নিজেকে পুঁতে ফেললো দাদা। তাড়াতাড়ি ওকে সাহায্য কর। আমি দেখছি। ঠিক আছে, তুই দেখ এবার। ঠিক আছে। আপু, এটা কাজ করছে না দাদা। ওঠ না, ডাকলুকে তো ওঠ না। ওঠ বলছি। আমার মনে হয় সারা জীবনের মতো ঘুমোচ্ছে দাদা। ওর কপালে মৃত্যু নেই, ওর কপালে মার খাওয়া রয়েছে। চলো নদীর ধারে নিয়ে যাই। মনে হচ্ছে কেসটা অজ্ঞান হয়ে গেছে বেচার হাঁচির জন্য। ঠিক বলেছিস। আমার মনে হয় ওখানেই পড়ে থাক। হ্যাঁ, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? এত ঠান্ডার মধ্যে কি করতে চাস তোরা? আমার কি প্রাণে মারতে চাস নাকি তোরা? আরে তোকে বাঁচানোর চেষ্টা করছিলাম। পালা 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 এখান থেকে। তবে রে হদল কতকত ফেরত আইতাছি। আচ্ছা আচ্ছা, আরো 1 ডিগ্রি জ্বর বেড়ে গেছে। এটা মোটেই ভালো লক্ষণ না। আমার হাসপাতাল যাইতে হইবে এইবার। তাড়াতাড়ি হাসপাতাল যাইতে হইবে, নাইলে কিন্তু এখানেই পটকে যাবো আমি। আচ্ছা 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 আচ্ছা, ডাক্তার বাবু, আমার কি হয়েছে কন্যা? আমার কি বার্ড ফ্লু হইলো নাকি? আমার কাছে তোমার টেস্টের রিপোর্টগুলো রয়েছে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। শুধু একটু ঠান্ডা লেগেছে, আরাম করলেই হবে। ধন্যবাদ। আমার বার্ড ফ্লু হয় নাই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আপনারে অনেক ধন্যবাদ। চলে যাও আমার তার মানে সামনে আমি ঠিক থেকে। হয়ে যাবো তাড়াতাড়ি। আপনারে অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার আমার কিছু নয়। হয় না।